মণিপুরে একজন বিধায়ক হয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকদের সামনেই নিজের মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে। আর সেই মোবাইল উদ্ধার করতে রীতিমতো পুকুরের সমস্ত জল তুলে ফেলে দেওয়া হয়েছিল মেশিন চালিয়ে। হ্যাঁ, তৃণমূলের সেই বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে ফের আর্থিক লেনদেনের অভিযোগ উঠল। এবারের অভিযোগ, বিশেষভাবে সক্ষম এক যুবককে বালিঘাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছে। এই মর্মে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বিধায়কের নামে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বড়য়া থানার বেলগ্রামের যুবক মোহাম্মদ সালাউদ্দিন শেখ, তার অভিযোগ যে তাকে একটি বালির ঘাট পাইয়ে দেওয়ার নামে 2022 সালে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা 1,20,000 টাকা নেন। পরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিধায়ক জেলে থাকায় সেই কাজ করতে পারেনি তৃণমূল বিধায়ক। বর্তমানে জেল থেকে জামিনে বাড়ি ফিরেও ওই টাকা প্রতিবন্ধী যুবককে নাকি ফেরত দিচ্ছেন না। তাই বড়য়া থানায় লিখিত অভিযোগ জানিয়ে নিজের টাকা ফেরতের জন্য আইনের দ্বারস্থ হয়েছেন ওই যুবক। যদিও এই ঘটনায় রাজনৈতিক চক্রান্ত হয়েছে বলেই দাবি করছেন জীবন কৃষ্ণ সাহা। কি বলছেন তিনি, শোনাবো। দেখুন, আপনি যেটা বললেন যে বিষয়টা 2022 সালের একটা ঘটনা বলছেন, তবে যতদূর আমার মনে আছে এই ধরনের কোনো টাকা লেনদেন হয়নি। আর আমি অবৈধ বালি ঘাটের বিরুদ্ধে আমি বরাবর বলে এসেছি এই বিষয় নিয়ে আমি সবর। কারণ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই অবৈধ বালি ঘাটের ব্যাপারে প্রত্যেক জেলার অফিসারদেরকে নির্দেশ দিয়েছেন এবং সেই মতো আমাদের বিধানসভাতেও তিনি এটা পরিষ্কার করে দিয়েছেন। এই বিষয়গুলো অফিসারদের দেখার বিষয়। কারণ আমি এই ধরনের টাকা লেনদেনের পক্ষে নই, আর এটা হতেই পারে না। এটা একটা আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। আপনারা জেনে থাকবেন যে বিজেপি, কংগ্রেস বা সিপিএম বরাবর এই চক্রান্ত করতেই থাকে। আর আমি এবং আমার দেখানো আমার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই আমি চলি এবং মানুষের উন্নয়ন, জনসংযোগ এই কাজ করে যাচ্ছি। আমি এই নিয়ে কোনো রকম কোনো বিষয় নিয়ে বলতে চাই না, কারণ পাগলকে আমি অতটা চিনিও না, জানিও না। আর এরকম লেনদেন আমি একদম সম্পূর্ণ বিরোধী। তার মানে এই অভিযোগ কি দাদা সম্পূর্ণ তাহলে ভিত্তিহীন, এটাই দাবি করছেন? হ্যাঁ, আমি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর বিরুদ্ধে যদি বেশি ওরা যদি বাড়াবাড়ি করতে চায়, আমি আইনে আমার যেটা আমি আমার দলের কর্তৃপক্ষকে জানাবো। এবং এই নিয়ে আমার কালিক গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ফের একবার আর্থিক লেনদেনে অভিযুক্ত বড়োয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তার বিরুদ্ধে বড়োয়ারি এক প্রতিবন্ধী যুবক আর্থিক লেনদেনের অভিযোগ করেছেন, রীতিমতো লিখিত অভিযোগ বড়োয়া থানায়। জানা যায় যে গত 2022 সালে বড়োয়ার জীবন কৃষ্ণ সাহা, যিনি শাসক দলের বিধায়ক, তিনি এই বড়োয়ার মোহাম্মদ সালাউদ্দিন শেখ নামে এক প্রতিবন্ধী যুবকের কাছ থেকে 1,20,000 টাকা রীতিমতো বালির ঘাট পাইয়ে দেওয়ার, লিজ পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে নেয় এবং সেই অভিযোগ তুলে রীতিমতো সেই যুবক তার টাকা ফেরত পাচ্ছিলেন না এবং এই টাকা ফেরত পাওয়ার জন্যই তিনি অবশেষে বড়োয়া থানার দ্বারস্থ হয়েছেন এবং অভিযোগ তুলেছেন বড়োয়ারি খোদ শাসক দলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে। তিনি নাকি গত 2022 সালের ডিসেম্বর মাসে এই যুবকের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা ওই এলাকার বালির ঘাট অর্থাৎ লিজ পাওয়ার নামের রীতিমতো পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে আত্মসাৎ করেছেন এবং সেই টাকা ফেরত দিচ্ছেন না, এমনটাই অভিযোগ ওই প্রতিবন্ধী যুবকের। যদিও এই ঘটনায় পুরোপুরি তদন্ত করছে বড়োয়া থানার পুলিশ। উল্লেখ্য যে এই জীবন কৃষ্ণ সাহা, যিনি বড়োয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন, গত 2 বছর আগে রীতিমতো তাকে শিক্ষক নিয়োগ দুর্নীতির কাণ্ডে
সিবিআই তার বাড়িতে তদন্তে আসে এবং দীর্ঘ 56 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ চালায়। অবশেষে এই জীবনকৃষ্ণ সাহা তার সমস্ত তথ্য এবং সবুজ মেটানোর জন্য তার ব্যবহৃত মোবাইল ফোন তার বাড়ির পেছনের যে পুকুর রয়েছে সেখানে কিন্তু ছুঁড়ে ফেলে। তারপরে এই তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মোবাইল তুলতে রীতিমতো মরিয়া হয় এবং সমস্ত জেসিবি দিয়ে পুকুরের জল এবং পাম্প চালিয়ে জল শেষে অবশেষে সেই মোবাইল উদ্ধার করে এবং জীবনকৃষ্ণ সাহার প্রায় 1 বছরের অধিক সময় ধরে তা কিন্তু তিহার জেলে তিনি থাকেন। পরবর্তী ক্ষেত্রে বর্তমানে তিনি জামিন পেয়ে তার এই নিজস্ব বাসভবনে বড়োয়াতে রয়েছেন এবং জামিন পাওয়ার পরই তাকে বড়োয়ার বিভিন্ন সরকারি যে অনুষ্ঠান সেখানে কিন্তু মঞ্চে দেখা যায়। পরবর্তী ক্ষেত্রে যদিও বেশ কিছুদিন আগে থেকে তৃণমূলের বিভিন্ন আনুষ্ঠানিকমূলক মঞ্চে কিন্তু তাকে দেখা যাচ্ছে না, যদিও এই প্রসঙ্গে জীবনকৃষ্ণ সাহা তৎকালীন সময়ে বলেছিলেন যে গোষ্ঠী কোন্দল রয়েছে যার জেরেই কিন্তু এই ধরনের দেখা যাচ্ছে। এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন জেল থেকে জীবনকৃষ্ণ সাহা বেরিয়ে আসেন তারপরেই তাকে কিন্তু রাজ্যের বিভিন্ন যে নর্থ বেঙ্গল বাস ডিপো রয়েছে তারই কিন্তু ডিরেক্টর বানিয়ে দেওয়া হয়েছে, যা আগেও এই ধরনের পদ তাকে দেওয়া হয়েছে জামিনে ছাড়া পাওয়ার পরে। পরবর্তী ক্ষেত্রে ফের একবার আর্থিক লেনদেনের অভিযোগ উঠল এই বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে, যেখানে ওই যুবক তার মোহাম্মদ সালাউদ্দিন রীতিমতো বড়োয়ার বেলগ্রামের বাসিন্দা, তিনি অভিযোগ তুলেছেন যে 1,20,000 টাকা তার স্ত্রীর গয়না বিক্রি করে এই বিধায়ক জীবনকৃষ্ণ সাহার হাতে তুলে দিয়েছিলেন এই বালির ঘাট পাওয়ার জন্য, কিন্তু সেই ঘাট পাননি এবং দীর্ঘদিন তিনি অপেক্ষা করেছিলেন সেই পাওনা যে দেওয়া টাকা হয়েছিল সেই টাকা ফেরত পাওয়ার জন্য। কিন্তু জীবনকৃষ্ণ সাহা 2022 সালে তার জেল হয় এবং পরে জামিন পাওয়ার পরে তিনি এতদিন চুপ ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে বর্তমানে তিনি তার টাকায় আদায় করতে গেলে তিনি তার টাকা ফেরত পাচ্ছেন না এবং এই টাকা আদায়ের রীতিমতো সামনে রেখে তিনি তার বড়োয়া থানায়, স্থানীয় থানায় দ্বারস্থ হয়েছেন যে বিধায়ক যাতে তার টাকা ফেরত দেয়। অন্যদিকে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এই বিষয়ে সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং বলেছেন ভিত্তিহীন অভিযোগ এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি এই ধরনের বিষয়কে প্রশ্রয় দেন না, তাই তিনিও এই ধরনের কোনো ঘাট বা সরকারি প্রকল্পের মাধ্যমে যে লিজ দেওয়া সেই লিজ দেওয়া কিন্তু কোনো রকম অবৈধভাবে পছন্দ করেন না বলে জানিয়েছেন এবং সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বলে তিনি উড়িয়ে দিয়েছেন এবং তিনি কখনোই তার কাছ দিয়ে টাকা নেননি বলে রীতিমতো এই ঘটনায় অস্বীকার করেছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে যে দ্বিতীয়বার আর্থিক লেনদেন অর্থাৎ আর্থিক টোপ দিয়ে সেই যুবকের কাছ থেকে যে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে রীতিমতো এই নিয়ে কিন্তু মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।